Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursalin wa ala alihi wa ashabihi ajma'in. বাংলাদেশ জামাত ইসলামী কালকিনি উপজেলা কর্তৃক আয়োজিত ইউনিয়নের কর্মী হবে। ও আচ্ছা, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় করিম ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাহেব, আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশে এখন অবস্থান করছি, কি বলেন? একটা কঠিন অবস্থা থেকে যখন ভালো অবস্থানে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা কি? মক্কার পর আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছিলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই বিজয়ের পর আমাদের কি করতে হবে? তাসবিহ করতে হবে আর ইস্তিগফার করতে হবে। বিজয়ের পর আমরা তাসবিহ করলাম, ঠিক আছে, কিন্তু আবার ইস্তিগফার করব কেন? এই বিজয় অর্জনের ক্ষেত্রে সকলের মজবুত ভূমিকা থাকা উচিত ছিল না? কিন্তু সবার তো সমান ভূমিকা ছিল না, ছিল নাকি? এজন্যই আমাদের ইস্তিগফার করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই আবু সাঈদের মতো তো ভূমিকা আমার ছিল না, ছিল? ওই মুগ্ধের মতো ভূমিকা তো আমার ছিল না। প্রায় ১,৫০০ লোক শহীদ হয়েছে শুধুমাত্র দাবি আদায়ের জন্য। এদের মতো তো ভূমিকা আপনার আমার ছিল না। এজন্যই তো আমাদের ইস্তিগফার করা দরকার, না ভাই সাহেব? ইস্তিগফার করা দরকার। আসুন ইস্তিগফার এবং তাসবিহ, আমরা আমলি তাসবিহ করি এবং আমলি ইস্তিগফার করি, শুধু মুখে মৌখিক না। মৌখিক তো তাসবিহও করব, ইস্তিগফারও করব, সাথে সাথে আমলের তাসবিহও করব আর আমলের ইস্তিগফারও করব। সেটা কি জিনিস? সেটা হলো যে আমরা এই যে ১৫-১৬ বছর ভালোভাবে দাওয়াত দিতে পারছি, সুযোগ পাইনি। ২-৩ জন বসছি, আমি সব যেখানে গেছে সেখানে একজন ফোন করে দিয়েছে যে ওইখানে জামাতারা গোপন মিটিং করতে আছে। মাওলানা হাবিবুর রহমান এক জায়গায় গেলেই অমুক জায়গায় মনে হয় যে তারা একটা নাশকতার কোনো কিছু পায়তারা করতেছে, ইত্যাদি ইত্যাদি। হয়েছে না ভাই? আমরা ২ জন ৩ জন ৪ জন ৫ জন তো ঘরের বারিন্দায়, মসজিদে তো যাইতেই পারি নাই, বা এই জায়গায় ওই জায়গায় অমুকের বাড়িতে অমুকের বাগানে, এইভাবেই তো কাটছে। সুতরাং এখন যে আমরা সময়টা পেয়েছি, তো এখন এই সময়টা কাজে লাগাইতে হবে না? কাজে লাগাইতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখানে সভাপতি, সেক্রেটারি যারা আছেন, দায়িত্বশীল আছেন, আমাদের সাবেক উপজেলা আমিরও এই ইউনিয়নে বসবাস করেন, মাওলানা হাবিবুর রহমান, আরো যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই সাহেবরামপুর যেন কালকিনি উপজেলার মধ্যে একটা মডেল ইউনিয়ন হয়। ইসলামী আন্দোলনের মূল মার্কাজ যেন সাহেবরামপুর হয়। কোনো একটা ঘর, কোনো একটা বাড়ি, কোনো একটা ব্যক্তি যেন বাদ না থাকে, প্রত্যেকে যেন দাওয়াত পায়, এই ব্যবস্থা করতে হবে। আপনারা পরিকল্পনা নেবেন যে আজকে এই যে এখানে যারা আছেন সবাই যদি একটা ওয়ার্ডে যান, যে আজকে ১ নম্বর ওয়ার্ডে যাবো, আচ্ছা ১ নম্বর ওয়ার্ডে যদি এতগুলো লোক নামেন তাহলে কত? ১ ঘন্টার সময় তো লাগার কথা না মনে হয়। ধরি 1 ঘন্টা বা 2 ঘন্টাই লাগলো। এই 2 ঘন্টায় কি সবাই ঘরে ঘরে চলে যাওয়া হবে না? আজকে এই 1 নম্বর ওয়ার্ড, কাইলে গেলাম কালকে বিরোধী, পরশু দিন আবার 2 নম্বর ওয়ার্ড, আবার 2 দিন পর আবার 3 নম্বর ওয়ার্ড, এরকম ধীরে ধীরে
প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আপনারা হতাশ হবেন না। অনেকে দাওয়াত কবুল করবে, অনেকে দাওয়াত কবুল করবে না, অনেকে দুই একটা উল্টো সিধেও বলবে। এজন্য হতাশ হবেন, কষ্ট পাবেন। আল্লাহ রসুলের জামানায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বটেই, যত নবী রাসূল এসেছে সবার ক্ষেত্রে এটা ঘটেছে। কেউ দাওয়াত কবুল করেছে, কেউ দাওয়াত কবুল করে নাই, কেউ আবার দুইটা উল্টা সিধা কথাও বলে দিয়েছে। সুতরাং এটা তো সুন্নাত, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক হিসেবে নিতে হবে। আপনারা এটা আক্ষেপ করার দরকার নেই যে দেখো লোকটার এত ভালো কথা বললাম, কিন্তু দেখছো কি আচরণ করলো, কি কথাবার্তা করলো, এ কি মানুষে বলে? দরকার নেই, এটা স্বাভাবিক, এটা সুন্নাত। আর এই নির্যাতন, এই যে আমরা যে 13-14 বছর কাজ করতে পারিনি, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দিছে, আমাদের অনেকে পঙ্গু তোবরণ করতে হয়েছে, অনেকের আয়না ঘরে পাঠিয়েছে, তাই না? এটাও সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ-দাদার ভিটা বাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন না? শুধুমাত্র দিনের খাতিরে, অন্য কোনো খাতিরে তো না। এই যে বুড়ি আল্লাহ রসুলের পথে কাটা বিছিয়ে রাখতো, আল্লাহ রসুলের সাথে বুড়ির কোনো শত্রুতা ছিল? কোনো শত্রুতা ছিল না। সুতরাং আমরা আমাদের কাজের গতিটা যেন ওইভাবে বৃদ্ধি পায়। যেই 13-14 বছর আমরা কাজ করতে পারি নাই, সেই 13 বছরের এই কাজে আমরা যেন এটা পুষিয়ে নিতে পারি অল্প দিনের মধ্যে। কারণ এই অবসর সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামত হিসেবে গ্রহণ করার জন্য বলছেন। আপনার ব্যক্তিগত রিপোর্ট বই রাখেন না? ওই ব্যক্তিগত রিপোর্ট বইতে একটা হাদিস আছে, ইত্তাবিন খামসান কবলা খামসিন, শাবাবাকা কবলা হারামিকা ওয়া সিহহাতুকা কবলা, এরপর কি সুগলিকা কবলা ফারাগা, আর কি ফারাগা কবলা সুগলিকা, মানে উল্টাটা আর কি। মানে এই অবসর সময়টা ব্যস্ত সময়ের আগে নিয়ামত হিসেবে গ্রহণ করা দরকার। এখন একটা সময় আছে, এটাকে আমাকে কি করতে হবে? নিয়ামত হিসেবে গ্রহণ করতে হবে। এই নিয়ামত কয়দিন থাকবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে? এই যে আমরা এরকম সুযোগ পাবো, আমরা হরান হয়ে গেছি না দোয়া করতে করতে, দোয়া করতে করতে। আল্লাহ, এটা কিন্তু সাহাবায়ে আজমাইন এরকম মুসিবতে পড়ে এরকম কিন্তু দোয়া করতে, তারাও মাতা রাসূলুল্লাহ, কোথায় আল্লাহ সাহায্য, কবে আসবে, কখন আসবে? মানুষ হিসাবে এটা আমাদের মধ্যে ছিল। এত দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, আমার না ত্রুটি বিচ্যুতি আছে, তাহলে আমাদের তো ওইভাবে ত্রুটি বিচ্যুতি নেই, তার দোয়া কি কবুল হয় না? অমুকের দোয়া কি কবুল হয় না? অমুক জেলা আমির দিয়ে আমার চাইতে ভালো, তার আমল সামল আমার চাইতেও ভালো। অমুকের দোয়া কি আমাদের মধ্যে দিয়ে অমুকের আমল ভালো, তার দোয়া কি কবুল হয় না? এরকম বিভিন্ন কথা মনে রাখছে না, বিভিন্ন কথা তো মনে রাখবে। কবে আল্লাহ মানুষ জিজ্ঞেস করে, ভাই কি, হ্যাঁ ভাই আন্দোলন করে তো কিছু করতে পারতেছি না, এখন যদি আল্লাহ কিছু করে, দেখ আপনারা দোয়া করেন না, আমি তো করি তো দোয়া, এখন তো হইতে তো আছে না, কি করবো? মানুষের অনেক কথা জবাবও তো দিতে পারি নি, তাই না? যে কি করেন না করেন, কিন্তু আল্লাহ যা ঘটাইলো এত কি করেছিলাম? আল্লাহ যা ঘটাইছে বলেন যে আপনি আমি এত দূর বলতে পারছিলাম? এত দূর তো বলতে পারি নি। হ্যাঁ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কখন যে কি ঘটাবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুতরাং এখন যে সুযোগ আছে, এখন আর আমাদের কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই, কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। আমি অনেক সময় বলি, ওই যে গ্রামগঞ্জে যারা বাইনের দিনে বাইন দিত, এখন সেটা চাষবাস নেই, সবাই বিদেশে গিয়ে সব বাবু হয়ে গেছে। আমাদের দেশের ওই যে পাবনা কুষ্টিয়ার ওই অঞ্চলের লোকজন না আসলে আমাদের দেশে এখন আর খেত খাবার হয় না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম বাচ্চা সব দেখছি, তারা এই বাইন পড়লে এই সকালে ঘুমের থেকে উঠে যাইতো, আবার একটু গরুর একটু রেস্ট দিত, আবার দুপুরের পর যেত, আবার যদি জোনাক রাত্র থাকতো রাত্রেও বাইন দিত না? এত ব্যস্ততা যে এই সময় গেলে কি আর হবে না আমাদের, কিন্তু সেই রকম আমাদের এই সময়টা কাজে লাগাইতে হবে ভাই সব। আমি আপনাদের একটা কথা বলি, আমি শেষ করব। সেটা হলো যে
এই সাহেবরামপুর ইউনিয়নে 9টা ওয়ার্ড না? পার্লামেন্ট নির্বাচনে হয়তো বা 6টা বা 7টা ভোট কেন্দ্র থাকতে পারে, কিন্তু উপজেলা ইউনিয়ন পরিষদে 9টা ভোট কেন্দ্র আছে। এই 9টা ভোট কেন্দ্র ভিত্তিক আপনাদের কমিটি করে ফেলাইতে হবে এই ডিসেম্বর মাসের মধ্যে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একেবারে এখন আমি যদি আবার মানে আমাদের সাবেক শিবিরের সভাপতি জাকির সাহেব যদি জিজ্ঞেস করি, তাহলে দেখা যাবে যে কিছু কিছু ঘাটতি আছে। আমাদের এই কমিটি করার নির্দেশ হলো যুবকদের একটা কমিটি হবে, ওখানে কি যুবকদের একটা কমিটি, আবার বয়স্কদের একটা কমিটি, আবার মহিলাদের একটা কমিটি, আবার ছাত্রদের একটা কমিটি, আবার শ্রমিকদের একটা কমিটি, ছাত্রী থাকলে ছাত্রীদের একটা কমিটি। আমার মনে হয় এত কমিটি নেই, এখানে একটু ঘাটতি আছে। কি বলে? এখানে কমিটি আছে, আপনারা কেন্দ্র ভিত্তিক একটা কমিটি করছেন, সেখানে হয়তো মুরব্বী আছে, যুবক আছে, ছাত্র আছে, সব মিলিয়ে দিলেই করছেন। এখন আমি যে ক্যাটাগরি করলাম বললাম, এই ক্যাটাগরিতে কমিটি হওয়া দরকার, তাই না? ওই ছাত্ররা একরকম কাজ করবে, ও স্লিপ কাটবে, ওর যে স্লিপ পাঠাবো, যাও ঘরে ঘরে দিয়ে আসো, তাই না? দাওয়াত দিতে যেতে হবে, মুরব্বীরা এক কাতার হবে, তাই না? বিভিন্ন জনের বিভিন্ন কাজ থাকবে। এজন্য আমাদের নির্বাচন কমিশন, আমাদের যে নির্বাচন কমিশন আমাদের সাংগঠনিক, তারা আবার এই সমস্ত লাইনে করার জন্য বলছে। সুতরাং একটা আছে আলহামদুলিল্লাহ। এখন আবার আমি যে ক্যাটাগরি করলাম, এই ক্যাটাগরি একটু খোঁজ খবর নেবেন যে এই ক্যাটাগরি আছে কিনা। যদি না থাকে তাহলে ওই ক্যাটাগরি করার জন্য আমার বিশেষভাবে অনুরোধ। ভাই সব আমরা এই ইউনিয়নের রোপণ কয়জন পুরুষ মহিলা মিললে? মাহবুব 18 জন। কর্মী কতজন? কর্মী আছে, অ্যাক্টিভ কর্মী আছে 78 জন। কর্মী থাকতে হবে হলো 18 জন। রোপণ থাকলে প্রত্যেক রোপণে এগেনিস্টে 10 জন করে কর্মী থাকতে হবে। সেই হিসাবে 180 আছে, 78 জন ধরলাম, 100 জন আছে বা 100 ধরলাম, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মিলেই দিলে, কিন্তু থাকুন লাগবে কিন্তু 180 জন। এই 180 জন এই ডিসেম্বরের শেষের জন্য কর্মী থাকে। এই যে আজকে কত 29 তারিখ না? আজকে 30 তারিখ, পরশু দিন 1 তারিখ। এই 1 তারিখ থেকে আমাদের কর্মী গঠনের মাস ঘোষণা করা আছে। বলছো নাকি তোমরা? না এটা বলতে পারো নাই? বলা হয়েছে না? আলহামদুলিল্লাহ, তাহলে তো বেশ ভালো। আপনারা এই ব্যাপারে কর্মী করবেন। কর্মী কেমনে করবেন? কর্মী করার সহজ নিয়ম হলো, যারা যাকে সহযোগী করছেন আগে সহযোগী করবেন, সহযোগীদের নিয়ে আবার একটা বৈঠক ডাকবেন। কি গরম না? শীত একটু বেশি হলে ভালো হইতো, এখন যা একটু তাপ। আমি তো একটু এই টাইট টিট করে পড়িয়েছি, মোটর সাইকেল উঠলে আবার যদি ঠান্ডা লাগাই ফেলে তাহলে তো বিপদ। এখানে এসে দেখলাম যে শীত একটু বেশি হইলে সুবিধা, হিট বেশি, তাই না? তো যাই হোক, কি কথা বলতেছিলাম? কর্মী কেমনে করবেন? এই সহযোগীদের নিয়ে বৈঠক ডাকবেন। এক ওয়ার্ডে বা ইউনিয়নে 2-3টা করলেন বা 3-4টা করলেন, 4-5টা করলেন, সেখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। বিকেলে করলে একটু খিচুড়ির ব্যবস্থা করবেন, বৈঠক করে নামাজ টামাজ করে খিচুড়ি খেয়ে যাবে গিয়া। ওইখানে হয়তো উপজেলা আমির অথবা সেক্রেটারি অথবা আরো কেউ অথবা উপরে যদি কাউকে আনতে পারেন, দাওয়াত দিবেন। রিপোর্ট বই রাখবেন। ওই যে সহযোগিতা নিয়ে বৈঠক করবেন, ওখানে কি রাখবেন? রিপোর্ট বই রাখবেন। আপনার টার্গেট থাকবে যে আমি এই বৈঠকে আমি 20 জন কর্মী করবো, অন্তত 20-25টা রিপোর্ট বই রাখবে। দাওয়াত দিবেন অন্তত 50 জন, যাতে 40 জন থাকে। যারা উপস্থিত সবাই কিন্তু কর্মী নাও হইতে পারে। আবার হচ্ছে কি যে একটা মজলিসে যখন আবার 1-2 হয়, তখন আবার বাকিরাও কিন্তু একটু লজ্জা করলো, একটু দুর্বল থাকলো, তাদের সাথে সাথে কি হয়ে যায়? কর্মীর বৈশিষ্ট্য কয়টা? 5টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রিপোর্ট রাখা এবং ইয়ানত দেওয়া। এই দুইটা একটু কঠিন। আর গুলি এমনি হয়ে যায়, অনেক সময় হয়ে যায়,
কিন্তু এই দুইটা একটু কঠিন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব এই কঠিন কাজটা সহজ হবে যদি এরকম সহযোগী নিয়ে কি করেন, বৈঠক করে সেইখানে রিপোর্ট বই রাখবেন। যে বক্তা যিনি আলোচক থাকবেন তিনি রিপোর্ট রাখার গুরুত্বটা বুঝিয়েবেন। তারপর তাদের কাছ থেকে ওয়াদা নেবেন, ভাই রিপোর্ট রাখা যায় কিনা, দেখবেন সবাই ওয়াদা করবে যে হ্যাঁ আমরা রিপোর্ট রাখতে রাজি আছি, তাহলে এই যে রিপোর্ট বই নেন, রিপোর্ট বই দিয়ে দিবেন। তো সে যদি রাখা ওয়াদার করে তাহলে কি একটা গুণ হয়ে গেল না? এরপরে এয়ারওয়াদ দিতে হবে। এয়ারওয়াদ একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেইখানে ও বক্তা আবার খেয়াল করবে বা বলবে যে এই তার প্রতি মাসে যে অর্থ খরচ করার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল দিয়ে যে আন্দোলন করতে বলছে, যে পিঠাপিঠির কাজ বলছে, এটা তিনি বুঝাবেন। বুঝানোর পর দেখা যাবে তার আবার ওয়াদা করবে। আপনারা যেহেতু দিচ্ছেন তাদের কাছে চাইতে তো অসুবিধা নেই। কি আমরা দিচ্ছি না? আমরা কি আমাদের ব্যক্তিগত স্বার্থে দিচ্ছি? আল্লাহর নির্দেশ পালনের জন্য দিচ্ছি। আমরা তো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে দিচ্ছি। আমরা তো পরকালে নাজাত পাওয়ার জন্য দিচ্ছি। সুতরাং এই কথাটা বলতে তো কোনো লজ্জা নেই। আমার জন্য আমি চাইলে একটু লজ্জা, যে আমার জন্য আমি কেমনে বলি টাকা পয়সা আমি গরিব হয়ে গেছি, কেমনে বলি, এটা একটা লজ্জার বিষয় না? কিন্তু ইসলামী আন্দোলনের জন্য তো বলতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। বক্তা ওইভাবে বলবেন, যিনি আলোচনা করবেন তিনি কোরআন হাদিসের রেফারেন্স দিয়া দানের যে গুরুত্ব, এই দান করাটা যে ফরজ, এই জিনিসটা বুঝাবেন। হয়ে গেল। এরপর থেকে এইরকম বৈঠকে দাওয়াত পাইলে বৈঠকে আসা, আবার দাওয়াতি কাজ করা আর সামাজিক কাজ, ওই তিনটে এমনি আপনি আপনার সাথে ঘুরে ফিরেলেই ওই তিনটে হয়ে যাবে। এই জন্য আপনারা এই মাসে কি করবেন, এই ডিসেম্বর মাসে কর্মী করার জন্য অন্তত সাহেবরামপুরে 7-8টা সহযোগীদের নিয়ে সমাবেশ করবেন এবং সেখানে একটু নাস্তা পানির ব্যবস্থা করবেন। বুঝলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তুমি যদি কেউ ভালোবাসা আদায় করতে চাও তাহলে তারে বেশি বেশি খাওয়াও আর বেশি বেশি সালাম দেবে। কি সালাম দিতে হইবে আর খাওয়াইতে হইবে। সালাম দে না, ওরে সালাম দিয়ে সালামের জবাব রয় না, এর দরকার নেই। আপনার জবাব রওয়ার দরকার, আপনি দিনই থাকবে। 1 দিন 2 দিন 5 দিন পর করবে যে এই ছেলেটা এই লোকটা দেখা হইলি সালাম দেয়, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম করবে। একদিন করবে ওয়ালাইকুম আসসালাম, আরেকদিন তার করে চা খাই একটা চা খাই, তাই না? তো পরে বেলা চিন্তা করো যে ছেলেটাকে চা খাইলাম, পরে একদিন খাওয়ার দরকার না, বাবা তুমি আসো, তুমি এই আস্তে আস্তে তার সাথে কি করতে হবে, গভীর সম্পর্কটা কি করতে হবে, গভীর করতে হবে। সম্পর্কটা গুরুত্বপূর্ণ জিনিস। সম্পর্ক কি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এটা আমরা বিপদ আপদে পড়ে দেখছি। আমরা বিপদ আপদে কি পড়ে দেখছি। এই যে এই 19শে জুলাই হলো আমি এই বাসা থেকে পালাইতে গেছি গিয়া। 19শে জুলাই আমার নায়েব আবি সাহেব তো চলে গেছে মনে হয়। সে ফোন করে বলছে আপনি কোথায়? আমি বলে আমি তো আসরেটা করে এই যে দাঁড়াই রয়েছি রোডে। একবার সেক্রেটারি সাহেব লয়ে গেছে, মানে এখন যে আমাদের আমির সাহেব, তারে কিন্তু পুলিশে লয়ে গেছে, আপনি তাড়াতাড়ি সরেন। আমি ওইখান থেকে সরিয়ে গেছি। তো সরিয়ে গেছি বিভিন্ন জায়গায় গেছি, মানে আমার দলের গেছি, বেদলের গেছি, অনেকের সাথে তো পরিচয় হয়েছে। গেছি গিয়ে ওই বহু দূরে শীতলের এক গ্রামে গেছি গিয়া জুমার দিন। চিন্তা করছি কি দূরে যেই বাড়িতে উঠছি ওইখানে ওই মসজিদে নামাজ পড়বো না, এর মানুষ তো জানবে যে আমি আসছি। দূরে এক জায়গায় যে জুমার নামাজ পড়তে গেছি, আয় হায় মসজিদে দাঁড়াইছি মতনই উঠছি মতনই একজন সালাম দেবে, সুবহান ভাই কই চলে গেলে, আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি বলে কাম সার এখন তো আমার নিয়ে সামনে পাঠে যে ভালো। আমি মনে করি কি আল্লাহ যাতে আবার ফুটবল করাইতে না হয়, আলোচনা রাখতে না হয়, তাহলে তো আরো বিপদ, মানুষ তো আরো চিন্তা ফেলাইবে। তা দেখলাম যে না অদূরে যায়, ওই যে ইমাম সাহেবের আলোচনার মধ্যে গেছি তো অদূরে যায় নাই, আমার সামনে নিয়ে বসে। তো যাই হোক, একজনে দেখা, এক ইউনিয়নের চেয়ারম্যানের সাথে দেখা, কয় মামা আপনি এই দিক দিয়ে থাকছেন, যদি বেশি সমস্যা মনে করেন আমার বাড়িতে আইছেন, আর তা নইলে অমুকের বাড়িতে থাকছেন, খবরদার কম তো যায় না, আর আপনার রোডে ঘাটের পাশে আইন না। ও আপনি দেখলাম অনেক কিছু চেনে, হ্যাঁ সে আবার একটা সংবাদ দিয়ে দিতে পারে। তো দেখলাম যে সম্পর্কের কারণে কি করছে মানুষ এরকম উপকার করছে। আমি আবার আমাদের ঘটনাচক্রে আমাকে এমপি সাহেবের ফ্যামিলির সাথে একটু সম্পর্ক ভালো,
এমপি সাহেব খবর পাঠাইছে মানুষরা একটু সতর্কতা সাথে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে তার ব্যাপারে কিছু বললে দেওয়া যাবে না, কিন্তু অ্যারেস্ট যেন না হয়। অ্যারেস্ট হইলে একটু শুনে দিয়ে কিন্তু মুসিবত বলবে। যাই হোক, ওই ট্র্যাকিং করে আবার মোবাইল ট্র্যাকিং করে আমি আবার কোথায় যে ওই আবার পুলিশ যে হাজির। আমি একটু আধা ঘন্টা আগে সরে গেছি, এরপর পুলিশ এসে এই খবর পাইয়ে কি করবো। পরের দিন রাত্রে এক জায়গায় থেকে পরের দিন একটা বউ বাচ্চা সহ গেছি ঢাকায়, একটা রিমোটে নিয়ে গেছি। বাস যাই হোক, মানুষ আদত করছে। তো এইভাবে কিন্তু কাটাইছি। তো মানুষ সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্কটা এর বিপদে পড়লে বোঝা যায় যে কতটা কাজে আসে। এটি কিন্তু খুব দারুণ ব্যাপার। এই জন্য আপনি আস্তে আস্তে কি করবেন, তার সাথে সম্পর্ক করবেন। একজনে আমলিক করে দিকে তাকে দাওয়াত দিবেন এটা না, দাওয়াত সবাই দিবেন। সে গ্রহণ করে করুক, না করে না করুক, আমার একটা দায়িত্ব আছে না? ইমানদার হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, আমি আমার দায়িত্ব পালন করলাম। সে করবে কি করবে এটা তার বিষয়। তো খবরদার এই দাওয়াত দিয়ে কারোর সাথে ঝগড়াঝাড়ি করবেন না, কারোর সাথে তর্ক করবেন না। যদি কেউ আপনার সাথে তর্ক ধরে, সে কিন্তু কোনো ফিরেই তাকে আপনি ফেল করাইতে পারবেন না, কোনো যুক্তি সে গ্রহণ করবে না। আপনি দিবেন একটা, সে দিবেন দুইটা, আপনি দিবেন দুইটা, সে দিবেন তিনটে। এই যুক্তি দিয়েই থাকবে। যতটা পারে তর্ক বিতর্কে সুন্দরভাবে দাওয়াত দিতে হবে, কেমন? তাইলে মেইন হলো দুইটা কথা। সেটা হলো যে ওই কেন্দ্রভিত্তিক কমিটি করতে হবে আরো, আর কর্মী বাড়াইতে হবে। কর্মী এই 180 জন হইতে কতজনের ঠেক, এই হিসাবে আরো যে কজন কর্মী লাগে এই সাধারণ সভা করে এই কর্মী করতে হবে ডিসেম্বরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমত কবুল করুন। আর সর্বশেষ কথা যেটা, সেটা হলো যে ফ্যামিলি ঠিক রাখতে হবে। প্রত্যেকের ঘরে পারিবারিক বৈঠক করবেন, ছেলে মেয়ে বাবা মা এগুলো সহ কি করবেন, বৈঠক করবেন। স্ত্রীকে ওই পারিবারিক বৈঠকে জামাত ইসলামী আন্দোলন শিখাবেন, ছেলেকে ওই পারিবারিক বৈঠকে ছাত্র শিবির শিখাবেন, মেয়েকে পারিবারিক বৈঠকে ছাত্র সংস্থা শিখাবেন, বাবাকে জামাত ইসলামী শিখাবেন, মাকে জামাত ইসলামী শিখাবেন, মহিলা জামাত শিখাবেন এই পারিবারিক বৈঠকে। কেমন? আস্তে আস্তে আর আপনজনদেরকে আগে দাওয়াত দিবেন। এই স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, পাড়া প্রতিবেশী, এদেরকে আগে দাওয়াত দিবেন। এদের সাথে নিজে একটু ঠকবেন, একটা ছোটখাটো বিষয় নিয়ে বাধাই দিবেন না। কেমন? প্রতিবেশীর সাথে তো এই ছোটখাটো বিষয় নিয়ে পরে কঠোর। আবার অনেক জায়গায় আছে গ্রাম্য দলাদলি, এত সম্পর্ক করতে চাইলেও হয় না। সম্পর্ক হয় কিন্তু আবার সময় মতন ঠিকই এই এক দলে আমি আর এক দলে, এরকম কিন্তু ঘটে আমাদের দেশে। এটা কিন্তু খুব মারাত্মক এবং খুবই খারাপ জিনিস। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আপনাদের আপনজনদেরকে আগে দাওয়াত দিতে, এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তারা যেন ইসলামী আন্দোলনে থাকে। এখন কিন্তু দুইটা মারাত্মক বিপদ। এখন মারাত্মক বিপদ হলো এই খারাপ সঙ্গ, ইয়াবা, মাদকতা, আর দ্বিতীয় হলো এই মোবাইল। মোবাইল কিন্তু মারাত্মক, আপনার ছেলে মেয়ের জন্য খুবই হুমকি স্বরূপ। এর থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন, এবং পারিবারিক বৈঠকটা সুন্দরভাবে হইলেই ওখানে বুঝাবেন যে মোবাইল কেন খারাপ। এই যে ফেসবুক, ইউটিউব, এগুলি খুব মারাত্মক আজে বাজে জিনিস, যেটা ইমান ধ্বংসকারী, আপনার পরিবেশ ধ্বংসকারী। দেখবেন যে ছেলে ঠিক মতো থাকে না, মেয়ে লাইন মতো থাকতে চায় না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই সমস্ত জিনিসও খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায়, আমরা তো দুইটা জিনিস চাই, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। দুনিয়ার হাসানা চাই, পরকালের হাসানা চাই। দুনিয়ায় ভালো থাকতে চাই, পরকালের জান্নাত চাই। পরকালের হাসানা মানে কি? জান্নাত চাই। তা আমরা দুনিয়াকে যদি দুনিয়াতে ভালোভাবে চলতে পারি, তাহলেই কেবল আমরা পরকালে জান্নাত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে তার দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। আমরা যাদের জন্য দাওয়াত দিতে যাব তার আগে দোয়া করে বেরাবো, আল্লাহ অমুকের কাছে যাচ্ছি, তুমি তার অন্তরটাকে তৈরি করে দিও, আর আমাকে যোগ্যতা দিও, আমি যেন সুন্দরভাবে দাওয়াতটা পেশ করতে পারি। তাহলে দেখবেন যে বরকত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দ্বীনি আন্দোলনের কাজগুলিকে অত্যন্ত মজবুতির সাথে করার তৌফিক দান করুন। সাহেব রামপুরের সংগঠনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এখানকার সংগঠন সবচাইতে মজবুত সংগঠন যেন হয়, এবং কালকিনির মধ্যে যেন মার্কার সংগঠন হয়, এই দোয়া করে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।